শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর সকালে উঠেই হচ্ছে সবচেয়ে বিশেষ বড় কাজ হচ্ছে বিছানা তোলা। তো বিছানা তো তুলেই নিয়েছিলাম, পর্দা টর্দা একটু দিয়ে রেখেছিলাম, কারণ বাইরে না টুকটুক করে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির হাওয়াতে বৃষ্টি ঘরে চলে আসে, তো জানালা একটু লাগিয়ে তারপরে পর্দা দিয়ে রেখেছিলাম। বিছানা ঝাড়ার পর ওই টি টেবিলটাকেও ঝাড়তে হয়, নয়তো টি টেবিলের উপরে গিয়ে সব ওই লোম টোম যা আছে বিছানার সব গিয়ে ওখানে পড়ে। তো ওই জন্য ওইটাকেও ঝেড়ে নিলাম। আর বোতলগুলো তো এখন এখানেই রাখি, দুজনের দুটো বোতল, ও একটা বোতল আর আমার একটা। আর বেশিরভাগ ক্ষেত্রেই জগের মানে জল গ্লাসে ঢেলেই খাওয়া হয়, কিন্তু বোতলের জলটা রাখি সবসময় হাতের কাছে থাকলে বেশি পরিমাণে জল খাওয়া হবে বলে, তাই। এবার হচ্ছে ঘরদোর সব ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়ার দুপুরের খাওয়ার ব্যবস্থা করব। আর একটা মানে খুশির খবর আছে, তোমাদেরকে একটু পরেই বলছি ডিটেলসে। আর মিকির অবস্থা দেখো, ওর না কয়েকটা খেলনা হয়েছে, তো এবার খাটের নিচে যখনই ঝাড়ু দিতে যাব বা মুছতে যাব, ওর আত্মা মনে হয় যে উড়ে যায়, হ্যাঁ আমার খেলনা নিল না তো, এরকম করতে থাকবে। আর এই যে কালকে যে জেঠু জেঠিমার যে খেলনাটা দিয়েছে, এটা ভীষণ ও পছন্দ করেছে। এইটা নিয়েই সারা দিন এই ঘর ও ঘর এই ঘর ও ঘর দৌড়াদৌড়ি করতে থাকবে। আরেকটা কথা কালকেই তোমাদের বলতে চেয়েও আর মানে একদমই খেয়াল নেই, মানে দেখাতেই চেয়েছিলাম, যদিও আমরা খাইনি এখনও, তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে জেঠু জেঠিমাদের বাড়িতে যখন আমরা গেছিলাম, তো এর আগেই সব অ্যারেঞ্জ করে রেখেছিল জেঠু, মানে সব মিয়মর তারপরে মন জিনিস থেকে এইগুলো সব কিনে এনে রেখেছিল যে আমরা গেলে তারপরে আমাদেরকে খাওয়াবে। এবার আমরা তো ওই লাড্ডু খেয়েছিলাম, তারপর লস্যি বানিয়েছিল জেঠু নিজের হাতে, এগুলো খেয়েছি, চা খেয়েছিলাম। তারপর আর এই এতগুলো ফাস্টফুড আর খাইনি। আর এমনিতেও আমরা দুজন একটু ফাস্টফুড এড়িয়েই চলছি, মানে খাই না। এবার দেখো কারো বাড়িতে গেলে কেউ দিলে তো আর মানে না করা যায় না, যে খাবো না আমরা, একদমই খাবো না, এরকম তো আর বলা যায় না। তো যেটুকু বলেছি আমরা খাবো না, তুমি দিয়ে দাও, বাড়ি নিয়ে খাওয়া যাবে। এবার একসঙ্গে তো আর এত কিছু ওখানে খাওয়া যায় না, ওই জন্য বাড়ি নিয়ে এসেছি, এক সময় খেয়ে নেব সবাই মিলে। মার জন্য দিয়ে দিয়েছে, আমাদের দুজনের জন্য দিয়ে দিয়েছে। আর ঘুটুনের জন্য তো ও তো খেলনা দিয়েই খেলে, ওর তো আর আলাদা কোনো খাওয়ার ওরম করে দেয়নি, কিন্তু আমাদের কাছ থেকে তো একটু একটু খাবেই, তাই না? আমাদের ভাগ তো ছাড়বে না। অনেকেই বলো যে ওকে সব কিছুই দিই না, যেগুলো ওর জন্য খুবই ক্ষতি বিষ, এগুলো আমরা দিই না, যতটা মানে সম্ভব ওকে না দেওয়ারই চেষ্টা করি। আর টুকটাক ধরো মিষ্টি খাচ্ছি, সামান্য পরিমাণে মিষ্টি হয়তো দিতে পারি। মানে দেখো তো ও একদম এমন করে না, ছোটোর থেকেই মানে আমাদের সাথে সাথেই থেকে একদমই। আর ছোটোবেলায় মানে আমাদের ঘরে তো আর অন্য কোনো বাচ্চা নেই বা কিছু, এখনও তো আর মানে কোনো বাচ্চা নেই, এবার পুরোটা আদর ও পেয়েছে। ওই জন্য একদম আমাদের মতোই, মানে আমরা যাই করি ও তাই করতে হবে। তো যাই হোক, ঘরদোর সব কিছু মানে ঝাড়ু টাড়ু দিয়ে মুছেও নিয়েছি। আর এই পাশে এখন জানালার যে মানে পর্দা টাঙানোর যে রডটা, এটার মধ্যে মেলে দিচ্ছি। এগুলো হালকা ভেজা, মানে হাওয়াতে শুকিয়ে যাবে। এগুলোর তো ফ্যান চালানোই থাকে, মানে আমরা যখন থাকি তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, আজকে সারাদিন এখানেই মেলা থাকবে। বাইরের ওয়েদার যা, মনে হচ্ছে না যে আর রোদ উঠবে বলে। তো সকালের কাজ বাজ তো শেষ, আর ও এখনো আসেনি, ডিসপ্যাচ করতে গেছে কুরিয়ার সার্ভিসে অনেকগুলো প্রোডাক্ট, ওই জন্য দেরিও হচ্ছে। আর বলছে যে ভিড় আছে, তো ওই জন্য দেরি হচ্ছে, অনেকক্ষণ আগেই গেছে। আর সকালবেলা খাওয়া দাওয়া আর কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। ওই তো আমরা খেয়েছি দুজন ব্রেড আর হচ্ছে পিনাট বাটার দিয়ে ব্রেড, আর মা খেয়েছে হচ্ছে ছাতু মুড়ি। আর খেয়ে দিয়ে তারপরে এই কাজগুলো সেরে নিয়েছে, এখন গিয়ে রান্না বসাবো। আজকের ওয়েদার ভীষণ ভালো। অন্যদিন বলি তো আজকে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে না, এটা আমাদের জন্য ভালো ওয়েদার, কারণ রোদ উঠলেই তো মুশকিল। আমার রোদ ভালো লাগলে কি হবে, কিন্তু গরম তো সহ্য হচ্ছে না। তো এই জন্য বাইরে বৃষ্টি হওয়া মানে ওয়েদার ভালো আমার কাছে। তো ওয়েদারটা আজকে ভীষণ ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে টুকটুক করে, আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আর হচ্ছে রোদ উঠবে না, মনে হচ্ছে রোদ আজকে আর উঠবে না, যে ওয়েদার দেখতে পাচ্ছি। বেশ এইভাবে সারাদিন থাকো তাহলে ভালো। আর ও হচ্ছে মাংস নিয়ে এসছে, ওই জন্য আজকে ঠান্ডার দিন জন্য চিকেন খেতে ইচ্ছে করছে বলে ওই জন্য চিকেন নিয়ে এসছে। আমি কি এখন রান্না করব, মা পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছে। আর একটা খুশির খবর তোমাদেরকে জানাই, দেখো কি অবস্থা, এটাকে নিয়ে খেলো খেলো খেলো। তো আরেকটা খুশির খবর তোমাদেরকে দিই, আমাদের বাড়ি যাওয়ার টিকিট হয়ে গেছে। তো বেশ অনেকদিন যাবত কিন্তু করছিলাম যে কবে বাড়ি যাব। তো ট্রিটমেন্টটা, যেহেতু ট্রিটমেন্টের জন্য এখানে থাকা, আর বিজনেস অবশ্যই, বিজনেসের জন্য তো আর আমরা বাড়ি থেকে আসিনি, এখানে এসে বিজনেসটা শুরু করেছি। এখানে কাজ হচ্ছে পাশেই ফ্ল্যাটে।
তো এবার বিজনেসটা ট্রিটমেন্টটার না দেখে তো আর বাড়ি যেতে পারি না। সেই কতদিন আগের থেকে তোমাদের বলছি বাড়ি যাবো, তারপরে তো ট্রিটমেন্ট এগিয়ে আসলো, আর যাওয়া হলো না। তো এইবার যেহেতু আমার হাতে 2 মাস টাইম আছে, 2 মাসের মধ্যে এই 17,000 টাকার ওষুধ দিয়েছে, 17,000 টাকার ওষুধটা আমার এই 2 মাসে কমপ্লিট হবে। বুঝতে পারছো কি পরিমাণে টাকা খরচ হচ্ছে। অনেকেই বলে না যে আইভিএফ করতে 10-12 লাখ টাকা লাগে, সত্যিই তাই। সবার তো লাগে না, যাদের সমস্যা কম তাদের কম লাগে, যাদের সমস্যাটা একটু জটিল বা টাইম লাগে তাদের একটু বেশি টাকা লাগে। ভীষণ পছন্দ হয়েছে এটা, ওর ছোট না, এটাকে মুখে নিয়ে করা বাজে আরো বাসি, ভাল লাগে ওর। তো যেটা বলছিলাম, তো টিকিট কেটেছি ফার্স্ট এসি। আর আমি হচ্ছে কি, আমি তো সেই অনেক আগের থেকে ওই শেলিদিদের বাড়িতে গেছিলাম, দাদা শিখিয়ে দিয়েছিল কিভাবে টিকিট কাটতে হয়, এবং অ্যাকাউন্টটাও দাদাই খুলে দিয়েছিল, শেলিদির হাজবেন্ড। তো তারপরে তখন থেকে যে আমি নিজে ট্রাই করে করে কাটি, কিন্তু তৎকাল আমরা কাটতে পারবো না, আমরা জেনারেল টিকিটটা কাটতে পারবো, কিন্তু তৎকালটা যারা এজেন্ট তারা কাটতে পারবে। তো কালকে দুজনে মিলেই দেখে শুনে 3টা টিকিট কেটেছি, 2টো হচ্ছে ফার্স্ট এসি আর একটা হচ্ছে সেকেন্ড এসি। কারণ মানে 3 জন করে দিচ্ছিল না, তো একজনকে সেকেন্ড এসিতে দিয়ে দিয়েছে। টাকা কম নিয়েছে অবশ্যই, সেকেন্ড এসির টাকাই নিয়েছে, কিন্তু ফার্স্ট এসিতে আর দেয়নি, কারণ একজন বলে, মানে 3 জন বলে, তো একজনকে ওই জন্য সরিয়ে দিয়েছে। তো অসুবিধা নেই, ট্রেন একই, বগি শুধু আলাদা। আর কারণ ঘুটুনকে নিয়ে যেতে হলে না, দেখো দেখছি আমি ওর নাম বলেছি, ঘুটুনকে নিয়ে যেতে হলে না ওই ফার্স্ট এসি ছাড়া তো ওকে অ্যালাউ করবে না। অনেক খোঁজাখুঁজি করেছি আমরা, বাস ট্রেনেরই করেছিলাম, ট্রেনে তো দেবেই না জানি, বাসও অনেকগুলোকে, মানে অনেক বাসকে ফোন করা হয়েছে আমাদের এখান থেকে ধর্মতলার থেকে যে বাস ছাড়ে আর কি। তো সবাই বলছে যে ও অ্যালাউ, মানে ওকে অ্যালাউ করবে না। এক হলে ওই দিতে হবে, মানে খাঁচার মধ্যে ভরে ওরকম করে দিতে হবে, তাও আলাদা রাখবে, মানে এইভাবে কি সম্ভব? তো এবার আমরা এতদিনের জন্য বাড়ি যাচ্ছি, আর ওকে এখানে রেখে আমি যেতে পারবো না। এর আগে 2 দিনের জন্য গেছে, আমার আত্মা উড়ে যাচ্ছিল মনে হয়। তো এবার ওই জন্যই ফার্স্ট এসিতে কাটতে হলো। আর তৎকাল হলে বেশি টাকা লাগতো। এর আগে মানে অনেকদিন ধরেই তো আমরা টিকিট কাটতে চাইছি, কিন্তু সিট পাচ্ছিলাম না, তৎকাল ছাড়া হতো না। তো এবার তৎকাল কাটতে নিলে প্রচুর টাকার দরকার, এজেন্টকে তো দিতেই হবে, কারণ ওনার পারিশ্রমিক তো দিতেই হবে। আর হচ্ছে টিকিটের দাম, তৎকালের দাম বেশি। তো কালকে যখন আমরা কাটলাম জেনারেল টিকিট কেটেছি, এবং আজকালকের মধ্যে না, পরশু দিনের মধ্যেও না, একটু মানে মানে আগে পিছে হবে, আমি ডেটটা আগে বলছি না, তোমাদের সারপ্রাইজ দেবো তোমাদের। তো মানে ভীষণ খুশি লাগছে যে বাড়ি যাব। অনেকদিন ধরে তোমাদেরকেও আমি করে রেখেছিলাম যে বাড়ি যাব, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। এবার ফাইনালি যাব, সবকিছু ঠিকঠাক রাখলে, ভগবান সবকিছু ঠিকঠাক রাখলে। তো চলো এখন আর দেরি করবো না, এখানে কথা বলে চিকেনটা রান্না বসিয়ে দিই। চিকেন হলেই হয়ে যাবে, ভাত ডাল হয়ে গেছে, চিকেনটা শুধু এখন গিয়ে রান্না করে ফেলবো। চলো টুটুন তুমি খেলো, ঘুটুন, তুতুন, ঘুটুনি, কত নাম বাচ্চাটার, কত নাম। কে খাবে পেডিগ্রি? দেখো মা ওকে পেডিগ্রি দিল। পেডিগ্রি কে খাবে রে? ওরে বাপ রে, খুশি পেডিগ্রি খাবে। খাও টুন, পেডিগ্রি খাবে, জল খাবে। সকালে কৃমির ওষুধ খেয়েছে, ওর ভ্যাকসিন আছে, ওই জন্য আজকে সকালে কৃমির ওষুধ খাইয়ে দিয়েছি। আমাদের বিজনেসের জন্য আনা হয়েছে। এই দেখো ঘুটুন দেখবে এটা কি, ওর বিজনেসের জন্য এই যে প্রোডাক্ট দেখাতে হয়, তো বিছানার চাদর তো সরে সরে যায়, আর ওই জন্য এটা আনা হয়েছে। চলো এটাকে ওপেন করবো পর, না ও এসে ওপেন করবে ওর জিনিস, আমি রান্নাটা বসিয়ে দিই। ফ্ল্যাট দেখার জন্য অনেককেই বলেছিলাম, তো আজকে এখন একটা ফ্ল্যাট দেখতে যাওয়ার, মানে এই তো ফোন করলো ওকে যে 3টার মধ্যেই যেতে হবে। এখন এই যে আমি মাংসটা ধুচ্ছি, তারপরে মশলা টশলা করবো, বসাবো, তো এগুলো করে হয়তো অর্ধেক রান্না হবে কি হবে না, তখনই আমাকে যেতে হবে, দুজনকে যেতে হবে। মানে মালিক তো ফ্ল্যাটের এখানে থাকে না, এবার আমাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে উনি চলে যাবে, তো ওই জন্য আমাদেরকে 3টার মধ্যে যেতে বলছে। আমি তাড়াতাড়ি করে এখানে মাংসটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন আদা এগুলোকে পেস্ট করতে হবে, আলু কাটতে হবে মাংসের জন্য। ও আবার আলু খেতে চাইছে। ওই দিন ওই পাঁঠার মাংস যেদিন রান্না করেছিলাম, ওকে জিজ্ঞেস করেছিলাম, তো বলছিল আলুটা মাংসের সাথে ভাল লাগে। এমনিতে অন্যান্য মাছের ঝোলে অতটা পছন্দ করে না, কিন্তু মাংসের মধ্যে আলুটা ও ইদানিং খুব পছন্দ করছে। আমরা দুজন যাচ্ছি ফ্ল্যাট দেখতে, এক্ষুনি যেতে বললো, কারণ ভদ্রলোক মানে যার ফ্ল্যাট আর কি দেখতে যাচ্ছে, উনি ওখানে থাকে না, তো এই সময় এসছে, বললো যে এক্ষুনি তোমরা এসে দেখে যাও।
তো ওই জন্য আমরা যাচ্ছি আর কি। এদিকে স্লিপ কাটে, ওইদিকে যেও না। তো তারা হুড়ো করে রেডি হয়ে যে এখন বেরোলাম, গিয়ে দেখি আমাদের এই ফ্ল্যাট থেকে বেশি দূরে না, গিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে। আর তার মধ্যে আরও মিকি আছে, এটা বলতে হবে, বাইকটা কোথায় রাখবো, সব কিছু মিলেই আলাপ আলোচনা করে তারপরে ফাইনাল দিকে এগোতে হবে। এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু ফ্ল্যাট দেখে চলে এসেছি। ফ্ল্যাট দেখে বলতে কি, ফ্ল্যাটের রুম টুম কিচ্ছু দেখিনি, ফ্ল্যাটের সামনে গেছি, মানে হাঁটতে হাঁটতে যেতে যেতে তো দাদার সাথে কথা বলে বলে যাচ্ছিলাম। এবার উনি বলছিল যে লিফট নেই, মিকিকে অ্যালাও আছে, বাইক রাখতে হবে রাস্তায়। তো এত সমস্যার মধ্যে কি মানে সম্ভব? কল্লোল তো রাজিই হবে না, ওর এত শখের বাইক এইখানেই রাখে তালা টালা দিয়ে, তাও মানে দিনের মধ্যে অনেকবার, মানে রাতের মধ্যে অনেকবার দেখে এই করে, আর ওখানে রাস্তায় ওটা তো রাখবেই না ও। তো এই যে কাঁঠালটা এনেছিল, এই কাঁঠালের কোষগুলো মাকে বললাম বের করে নিতে। পুজোতে দিয়েছে, পুজোতে দিয়ে এখন যে বাকি সবগুলো বের করে নিল। কালারটা দেখো একদম পুরো হলুদ। আর এটাকে তোমরা চাওলা কাঁঠাল বলো কি, চাওলা কোষ, আমরাও তো তাই বলি, চাওলা কোষ। চাওলা কোষ যারা খেতে ভালোবাসে তাদের ভাল লাগবে। তোমার চাওলা কোষ ভাল লাগে? ওরও ভাল লাগে না, আমারও না, আমার দাদার আবার ভাল লাগে, আমার মার প্রিয় চাওলা কোষ। কিন্তু আমার হচ্ছে ওই ইয়েটা ভাল লাগে, যেটা লেটা কুশ বলে সেটা ভাল লাগে। যাই হোক, এনেছে তো খেতে তো হবেই। এটা পুরো পচে গেছে যে কাঁঠালের উপরে। এটা গরু থাকলে গরুকে দেওয়া যেত, তো এখানে গরু কোথায় পাবো? রাস্তায় দিয়ে আসলে বসে, যে রাস্তায় যে গরুগুলো ঘুরে বেড়ায় ওরা খেতে পারতো। তো যেটা বলছিলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে লিফট নেই আমাদের। ফ্ল্যাটটা দেখাচ্ছিল উপরে আর কি, দোতলায়। তো দোতলায় উঠতে গেলে বা ছাদে উঠতে গেলেও তো লিফট ছাড়া, মানে ফিউচার চিন্তা করে তো নিতে হবে। এইটা যেমন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, লিফট না থাকলেও কোনো প্রবলেম ছিল না। এবার যেহেতু ছাদে যেতেই হবে কাপড় মেলতে, তো তারপরেও লিফট তো এখানে আছি, আমরা যেটার মধ্যে আছি। সবচেয়ে দেখা যায় আমরা যেটাতে আছি, 1 বছর হয়ে গেছে আমরা এখানে আছি, সেরকম একটা বিশেষ কোনো জরুরি না যে মানে ফ্ল্যাটটা ছাড়তেই হবে। মালিক তো অসম্ভব ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা এটাই যে গ্রাউন্ড ফ্লোর, ব্যালকনি নেই, মশা তো আছে টুকটাক ভালোই, আর ড্রেনের গন্ধ। ওই দিন বলাতে বলছিল নিজের বাড়িটা যেন রাজপ্রাসাদ। হ্যাঁ, নিজের বাড়ি না রাজপ্রাসাদই হয়। আর আমাদের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি, আর ওই শহরের ফ্ল্যাটের সাথে কোনো তুলনাই হবে না। গ্রামের বাড়িতে আমাদের যতটুকু জায়গা আছে তার মধ্যেও যদি নাও হয়, তাও পিছনে তো পুরো একদম সরকারি জায়গা ধরতে গেলে, ওখানে কেউই থাকে না, পেছনে সবাই কাপড় মেলতে যায়। আর এখানে কাপড় মেলতে গেলে ওই উপরে যেতে হবে। আর আমাদের বাড়ির এখানে মানে কোনো সেরকম কোনো সমস্যাই নেই, না মশা আছে, মশার সেরকম উৎপাত, না ড্রেন আছে যে ড্রেনের গন্ধ করবে। মানে একটার সাথে আরেকটা তুলনা চলেই না। গ্রামের বাড়ির সাথে শহরের বাড়ির কোনো তুলনা চলবেই না এখানে, তাই না? আর এটা যদি আমার নিজের বাড়ি হতো তাহলে এটা আলাদা কথা ছিল, ভাড়া বাড়ির ব্যাপারটা আলাদা। অনেকে বলে না যে যদি তোমার নিজের বাড়ি হতো তাহলে কি তুমি ছেড়ে দিতে? এই কথা চিন্তা করলে তাহলে কেউ আর ভালো কিছু চিন্তা করে ফ্ল্যাটে উঠতো না। তাহলে ভাবতো যে ভাড়া দিচ্ছি তাতে কি, আমার নিজের বাড়ি হলে কি আমি ছেড়ে দিতাম? এটা ভেবেই সবসময় থেকে যেত, তাই না? তো ভাড়া বাড়িতে অনেক কিছু সম্ভব হয় না। একটা ব্যালকনি নেই আমাদের বাড়িতে, তাও কত সুন্দর, ছোট হলেও একটা সুন্দর বারান্দা আছে। বাড়ির সাথে এটা তুলনা হবেই না, বাড়ি তো বাড়ি হয়। তা যাই হোক, এক একজন এক এক রকমভাবেই বোঝার চেষ্টা করে। আমরা যেরকমভাবে বুঝি, আরেকজন যে আমাদের মতোই বুঝবে সেটা তো না। এবার ফ্ল্যাট যে আমরা চাইছি জন্যই আমরা চেঞ্জ করতে পারবো সেটাও হয়তো হবে না, কারণ পছন্দ মতো না হলে আমরা সহজে তো আর এই ফ্ল্যাট ছাড়বো না। না, দেখো বাইরে কেমন ঝড় তুফান বৃষ্টি শুরু হয়েছে, আর চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো, এই দেখো বৃষ্টি হচ্ছে। বাইরে হচ্ছে বৃষ্টি, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছে ঘরটা একটু মুছে নেব। তো এদিকে মাকে বলেছিলাম জানলাটা লাগাতে, মা জানলা লাগায়নি। আমি দৌড়ে এসে এখন জানলা লাগালাম, কারণ জানলার সাথেই যেহেতু বিছানা, এবার এই যে হাওয়া বাতাসের সঙ্গে বৃষ্টির কণাগুলো ঘরে আসে আর বিছানা ভিজছিল। তারপরে দৌড়ে এসে আমি জানলা বন্ধ করলাম। আর দোকানের মালগুলো একবার এদিক আবার ওই দিক করে রাখতে হয়। এই যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে সব আছে বেডশিট, তার সাথেই আছে নাইটি। আজকে তো বেডশিট নিয়ে লাইভে যাওয়ার কথা। তো তোমরা যখন ভিডিও দেখছো ততক্ষণে হয়তো লাইভ দেখেই ফেলেছো,
ঠিক আছে, যারা দেখোনি তারা দেখে আসতে পারো, আর যারা নিয়েছো তো নিয়েছো, মানে যেদিন তোমরা নাও তারপরের দিনই ডিসপ্যাচ করা হয়। মা এদিকে টুকটাক করে বাসনগুলো ধুচ্ছিল, আর আমি তো ওভেন টোভেন মুছে কয়েকটা বাসন ধুয়ে তারপরে ঘর মোছা শুরু করেছিলাম। এবার ঘর মুছতেও তো প্রচুর সময় লাগে আমার, আবার ওই একবার মানে ধুয়ে যে ওইটা দিয়ে পুরো ঘর মুছে নেবো সেটা হয় না, বারবার ধুতে হয়, বারবার মুছি, তাহলে দেখবে কত নোংরা জল বের হয়, পুরো কালো জল বের হয়, যতবার ঘর মোছা যায় ততবার এরকম অবস্থা। এটা সবটাই হচ্ছে তেল মশলা যে আমরা রান্না করি ঘরে তো পরেই উড়ে, তারপরে পায়ে পায়ে করে নোংরা আসে, আর জানলা দিয়ে তো হাওয়ার সাথে নোংরা আসি, সে তো দেখাই যায় না চোখে। এসছি আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, কিন্তু ভেজা চুলেই বেঁধে আসতে হলো খাবো জন্য, ছেড়ে তো খাওয়া যায় না। তো চলো, মাংসটা তো তোমাদের দেখাইনি, যে এখানে আছে মাংস, ঘুটুনকে এখান থেকে মাংস নিয়ে ধুয়ে তারপরে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে এখানে মুসুরির ডাল, আজকের খাওয়া দাওয়া। চলো খেয়ে নিই, পরে আসছি। কি পেপু করে রে, কি পেপু করে রে, খেলো খেলো খেলো, পেপু কই, খেলনা কই, খেলনা, এই গুটুন খেলনা কই, খেলনা আমি দূর করতে যায়। ও আসেনি এখনো, তো আমাকে মানে বলছে, ও গেছে অনেকক্ষণে, একটা কাজে গেছে, তো আমাকে বলছিল যদি তুমি এগুলো ঠিকঠাক করতে পারো তো করো, আমি আসছি, আর 10 মিনিট লাগবে। তো আমিও ভাবলাম আসছে কষ্ট করে, আবার এসে আবার এগুলো করবে, তো আমি এগুলো অল্প স্বল্প করে যতটা করতে পারি করে নিই। তো অল্প স্বল্প করে করতে করতে পুরোটাই করে ফেলবো, তারপরেও আসবে, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা তো মানে লাইভের জন্য একদম সুন্দর হয়েছে, মানে এটাও ভাবি যে আমরা ফ্ল্যাট ছাড়বো, যে ভাবছি আবার এরকম লাইভের জন্য এরকম একটা ইয়ে পাবো। তো যতই বলো মানে এই ফ্ল্যাটটা এমনিতে ভালো, কিন্তু ওই যে টুকটাক সমস্যার জন্যই আর কি ভাবছিলাম, মানে গ্রাউন্ড ফ্লোর না, এটাই হচ্ছে কথা। সবাই শুনে অবাক হয়ে যায়, গ্রাউন্ড ফ্লোরে থাকো? আমি তো হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরই থাকি আমরা। তো যাই হোক, চলো দেখো, আমি এই মানে যারা নিয়েছে তাদের অনেকগুলো ডিসপ্যাচ করা হয়েছে, আর অনেকগুলো রাখা হয়েছে কালকে ডিসপ্যাচ করবে বলে। আর এই যে আমি ম্যাটটাকে বিছিয়ে নিয়েছি, ম্যাটটা দেখো কি সুন্দর হয়েছে না, রেড, তারপরে বিভিন্ন কালারের, একদমই মানে দেখতে দারুণ লাগছে। আর আমাদের বাড়িতেও একটা কিন্তু আছে, তো বাড়িটা না ইঁদুরে খেয়েছিল অল্প অল্প, সেই কারণে আর আনা হয়নি। আর এইটা হচ্ছে এখানে যেহেতু নেওয়া হয়েছে, এখানে যত্ন করে রাখা হবে, সবসময় করা হবে, তো ইঁদুর অতই করবে না। এখানে তাও ইঁদুর থাকলেও অত নেই যে একদম সব কিছু শেষ করবে কেটে। এই দেখো, বললাম না আমি সব কাজ শেষ করবো তারপরেও আসবে। তো চলো, ও ফ্রেশ হয়ে নিক, আর আমিও রেডি হয়ে তারপর লাইভে যাবো। এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি, প্রোডাক্ট সেল হয়েছে, যেগুলো এদিকে রেখেছে, যেগুলো সেল হয়নি ওগুলো ওদিকে রেখেছে। আর আজকে তো নতুন এই যে ম্যাট, মানে হয়ে যাবে, মাত্র তো লাইভ থেকে বেরিয়েছি। আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ, এই ম্যাটটাই কিন্তু আজকে আসলো, দেখলেই তো তোমাদেরকে দেখালাম আমি এটা বিছানোর সময়। খুব ভালো হয়েছে ম্যাটটা, জানো বাড়িতে একটা আছে সেম এরকমই, কালারটা এরকমই, বাড়িটা ইঁদুরে একটু একটু খেয়ে টেয়ে রেখেছে, তো এটা তো এখানে থাকবে আর ওটা বাড়িতে। যাই হোক, চলো এখন চা খাবো, চাটা খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবো।